আমাকে অন্যায়কারীদের মতো একদম রেখে গেলাম। পবিত্র অবস্থায় আমি কবরের মধ্যে অবস্থান করছি, এই আওয়াজটা শুধুমাত্র আমার কানের মধ্যে বাজে। আমি ডান দিকে ঘুরি, আমার কানের মধ্যে আওয়াজটাই বাজে। বাম দিকে ঘুরি, ও তখনও আমার কানের মধ্যে আওয়াজটা আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন আমার ভয় তৈরি হয়ে গেছে। হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে তো আমি চলবার মতো কোনো ক্ষমতা রাখি না। আমি কিভাবে চলবো? আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না। ও নবীজি, ওই আগুনটা তো 3000 বছর ধরে জ্বালিয়ে প্রজ্বলন করা হয়েছে, আগুনটাকে একদম কালো করা হয়েছে, আগুনটাকে পাওয়ারফুল করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করলাম, এখন আমি কি করতে পারি? আমার তো বাঁচবার কোনো স্রোত দেখি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, এ দুরাচার, আমার এইখান থেকে তুমি বের হয়ে যাও, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। আমার এই জায়গায় থাকবার মতো তোমারও কোনো ক্ষমতা রাখতে পারো না, এখন তুমি বের হয়ে যাও। এত বড় অন্যায়কারী, এত বড় অপরাধী তুমি হয়ে গিয়েছো। না জানি কোন সময় তোমার উপর গজব এসে যায়, না জানি কোন সময় তোমার উপর আল্লাহর আযাব এসে যায়।